ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে সমর্থন জানিয়ে মনোনয়ন জমা দেয়নি জামাতের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে। আজকে যে মনোনয়ন জমাদানের শেষ দিন, এই মুহূর্তে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী ফেনীর ১ আসন থেকে এখন পর্যন্ত যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়ন জমা দিয়েছেন, পাশাপাশি সেই আসনে বিএনপির দলীয় নির্দেশনা অনুযায়ী বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের সেই আসনের নির্বাচনী সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। আমরা কথা বলেছিলাম দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন, মূলত যে তিনি আমাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসলে যেমনটি বলেছেন, দলের যে চেয়ারপারসন রয়েছে তার বিকল্প না হলেও মূলত তিনি যেহেতু অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারই প্রেক্ষিতে দলের সিদ্ধান্ত এবং অনুমতি নিয়েই এই আসন থেকে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থী অর্থাৎ বিকল্প প্রার্থী হিসাবে এই আসনে যে রফিকুল আলম মজনু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও আমরা যেমনটি দেখেছি, সবচেয়ে আলোচনা যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন সরগরম ছিল ফেনীর যে রাজনৈতিক অঙ্গন, অর্থাৎ ফেনী ২ আসনের জোটবদ্ধ রাজনীতির বিষয়ে নানা সময় নানা আলোচনা বা নানা মন্তব্য যে যা বাজারে সরগরম ছিল, তার মধ্যে আমরা সর্বশেষ এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, আমরা কথা বলেছিলাম এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে। তিনি কিছুক্ষণ আগেই জেলার রিটার্নিং কর্মকর্তার হাতে তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। তার পরবর্তী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি যেমনটি বলেছেন, মূলত যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রেক্ষিতে তারা জোটবদ্ধ হয়েছেন জামাতের সঙ্গে। তারই প্রেক্ষিতে ফেনী ২ আসনের যে জামাতের প্রার্থী হিসাবে বিগত কয়েক মাস ধরেই যিনি নির্বাচনী মাঠে চষে বেরিয়েছেন, জেলা জামাতের সাবেক আমির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, তিনি মূলত যে জোটবদ্ধ রাজনীতির প্রসঙ্গে তিনি আজকে মনোনয়নপত্র জমা দেননি, অর্থাৎ এবি পার্টির চেয়ারম্যানকে সমর্থন জানিয়ে তিনি যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলা যায় এক প্রকার। সব মিলিয়ে যদি আপনাদের ফেনীর যে আজকে মনোনয়ন প্রসঙ্গে যদি জানাতে চাই, এর আগে বিগত কয়েকদিন ধরেই তফসিল ঘোষণা পরবর্তী সময়কাল থেকে গতকাল পর্যন্ত ফেনীর বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফেনীর যে সংসদীয় 3টি আসন রয়েছে, সেই আসনগুলোর মধ্যে সর্বমোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে যে বিএনপির থেকে ১১ জন যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, আজকে সর্বশেষ দিন এসে এখান থেকে যারা মনোনয়ন সংগ্রহ করেছিলেন তাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। সবশেষে বলা যায়, আজকে যে বিকাল 5টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে, তারই পরে আসলে চূড়ান্তভাবে যারা নির্বাচনী মাঠে থাকবেন সে বিষয়ে জানা যাবে। তো সব কিছু মিলিয়ে আপনাদের যদি আবারও জানিয়ে রাখতে চাই, ফেনীর যে নির্বাচনী মাঠ, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী জেলার রিটার্নিং কর্মকর্তা যেমনটি আমাদের জানিয়েছেন, মূলত নির্বাচনকে সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্ন যে সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য জেলার আইনশৃঙ্খলা বাহিনী এবং যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত মাঠে সচেষ্ট রয়েছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল আজকে মনোনয়ন জমাদানের সর্বশেষ তথ্য।